যদি 1% জমি কারো কেউ দখল করে, সেই লোক বেহেশতে যেতে পারবে না। বেহেশতের দরজা তার জন্য বন্ধ। এটা কি সত্য না? ভাই বোনের সম্পত্তিও যদি সমান ভাগে ভাগ না করে দেয়, সেও কিন্তু বেহেশতে যেতে পারবে না। তাহলে আমরা এই দুনিয়ায় টাকা পয়সা নিয়ে আমোদ ফুর্তি করে গেলাম, কিন্তু পরকালে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু আর হইল না। সারা জীবন দোজখে জ্বলতে হবে। তাহলে আমরা এই দখল বাণিজ্যটা বন্ধ করতে হবে। তাহলে ঝগড়াঝাটি কমে যাবে। একজনের লাইল কেটে আরেকজনের বাড়ির সীমানায় দখল, এটা বন্ধ করে দিতে হবে। পারবেন না আপনারা? যদি আখেরাতের চিন্তা করেন তাহলে এই কাজটা বন্ধ করতে হবে। আমি নিজে জায়গা কিনা দখলে যাই নাই। কারণ কি জানেন, বেচছে বেচে আগের দিন আমার কাছে বেচছে, মানে আগের দিন মায়ের কাছে দিয়ে রেস্টুরেন্ট আমার কাছে বেচে দিছে। আমি এই জায়গায় গেছি দখলে যেতাম না। আছে কিন্তু আপনাকে যে এলাকাতে কমান আছে, একটা তো যায়নি। যাই হোক, আপনারা আমাদের সহযোগিতা করেন, হুজুর রাস্তায় ওয়াজ করবেন, কোরআন হাদিসের আলোকে আপনারা শুনবেন। তবে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা কেন্দ্রিক করা উচিত, মসজিদ কেন্দ্রিক করা উচিত, যাতে এই মাদক থেকে দূরে থাকতে পারে, সবাই শিক্ষিত হতে পারে। যদি সবাই শিক্ষিত হয় তাহলে সমাজটা উন্নয়ন হবে। আরেকটা কথা বলি, একটা জামাত ইসলামের একজন বলে গেছে পূজার মধ্যে, রোজার পূজা নিয়ে বলছে মুদ্রা দেয় বেটুফিট। নাফরমানি কথাবার্তা স্বাধীনতার আগেও তারা বলছে, করছে আমাদের দেশে। আমরা সেটা এবার বুঝিয়ে দেবো ব্যালট ভোটের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে সেটা আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।